ফাইনালি অবশেষে একটা ভ্যান পাওয়া গেল। আর দেখেন এখানে ভোরের পরিবেশ কি সুন্দর, জাস্ট সি। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি বাসা থেকে আসছি, মানে নারায়ণগঞ্জ থেকে আসছি। আমার খুব বেশিক্ষণ হবে না, সর্বসাকুল্যে 10 মিনিট। আর আমার একটু আগে দেবব্রত বাবুর সাথে কথা হয়েছে যে আমাকে শিবচরে যেতে হবে ওনার সাথে, কারণ কালকে সকালবেলা হচ্ছে যে সেখানে একটা অনুষ্ঠান রয়েছে। তো ওনার সাথে আবার রেডি হয়ে বের হতে হবে। তো তার জন্য যেহেতু বাসা থেকে আসছি, বাসা থেকে আমাকে বেশ কিছু জিনিসপত্র দিয়ে দিছে, যেটা আসলে আমাকে রেখে প্যাকিং করে আবার রেডি হয়ে বের হতে হবে। তো বাসা থেকে আমি যা যা নিয়ে এসেছিলাম, আমার বইপত্র বা আদার্স যে জামা কাপড় ছিল, সব একটা একটা করে গুছিয়ে রাখছি, যাতে আমি আবার দ্রুত রেডি হয়ে বের হতে পারি শিবচরে যাওয়ার জন্য। আমরা এখন অবস্থান করছি মাদারীপুর পাঁচচরে। ভাবছিলাম যে আজকে ভ্যানে উঠবো, কিন্তু বৃষ্টির এই পরিহাসের কারণে আমরা আজকে ভ্যান পাই না। এখানে ভ্যানে ওঠাটা অনেক দারুণ একটা আনন্দদায়ক জিনিস। ফাইনালি অবশেষে একটা ভ্যান পাওয়া গেল। ভ্যানে ঘোরার একটা আনন্দই আছে। সো ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আর আমি দ্রুত তিলক করে নিচ্ছি, কারণ তিলক হচ্ছে আমাদের বৈষ্ণবদের ভূষণ, আর এমনিতেও তিলক ছাড়া ভালো লাগে না। আর একটু পরেই আমরা বের হব প্রচারে যাওয়ার জন্য। আর প্রচারে গেলে তো অবশ্যই তিলক ধারণ করা উচিত, এই জন্য হচ্ছে দ্রুত তিলক করে নিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি কমলকুণ্ডল প্রভুর বাসায়। অ্যান্ড প্রচারে যাওয়ার কথা এখন বিকালে, কিন্তু খুব মোটামুটি লেভেলের বৃষ্টি হইতেছে, আপনারা একটু দেখেন। আমরা প্রচারের জন্য বের হয়ে যাই এবং প্রথমে আমরা বন্দরখোলা যাই এবং তারপর আমরা দৌলতপুর যাই। আর প্রচার করাটা আমাদের সনাতন ধর্মাবলম্বী খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রচারের মাধ্যমেই আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে সচেতন ও জাগ্রত করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ফাইনালি প্রচার শেষ করে বাসায় ফিরছিলাম। অ্যান্ড দেখেন আজকের রাতটা ঠিক কতটা সুন্দর, স্নিগ্ধ চাঁদ রাত অ্যান্ড আশেপাশে ঝিঝি পোকার ডাক। রাতে শোয়ার পর এখন হচ্ছে যে আমরা ভোরবেলা উঠে স্নান করে তিলক করলাম। তো মঙ্গলারতি করবো, কিন্তু এখানে ইতিমধ্যে তো ভোর হয়ে গিয়েছে, একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু রাত্রে গতকালকে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে যে এখন মঙ্গলারতি করবো। আর দেখেন এখানে ভোরের পরিবেশ কি সুন্দর, জাস্ট সি। চারদিকে পাখি কিচিমিচির শব্দ, সুন্দর চারদিকে আছে যে গ্রামীণ পরিবেশ, গাছপালা দিয়ে ভরা। শঙ্খধ্বনি বেজে গিয়েছে, তো এখন আমরা হচ্ছে যে যাবো মঙ্গল আরতি শুরু করতে। হরে কৃষ্ণ। তো আমরা মঙ্গল আরতি শেষ করে এখন হচ্ছে যে নগর সংকীর্তনের জন্য চলে আসছি। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন, আর এই নাম সংকীর্তনে আজকে যোগদান করার জন্য এত প্রচণ্ড পরিমাণে ভক্ত হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। গাড়ি পিক আপ যেভাবে পারছে ভক্তবৃন্দ এখানে আসছে। ডাক্তার আনন্দ কিশোর ঘোষ প্রভুর কৃপা আশীর্বাদে, কমলকুণ্ডল প্রভুর নেতৃত্বে ও দিব্যরূপ নরহরিদাস প্রভুর সহায়তায় শিবচর পাঁচচরে বেগবান হচ্ছে এই হরিনাম সংকীর্তন আন্দোলন।
দীর্ঘ পথ অতিক্রম করে পায়ে হেঁটে আমরা নগর সংকীর্তন করতে করতে এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন কমলকুণ্ডল প্রভুর বাসায়। আজকের অনুষ্ঠানটাকে বলা হয় দণ্ড মহোৎসব অর্থাৎ চিরাদুধি মহোৎসব, এবং এই অনুষ্ঠানটাকে কেন আমরা চিরাদুধি মহোৎসব বলি সে সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছেন রঘুপতি ভগবান দাস প্রভু। তো আমরা ব্লগের শেষ পর্যায়ে আছি। আমরা হচ্ছে যে মঙ্গল আরতি করেছি, আমাদের নগর সংকীর্তনও হয়েছে, এখন হচ্ছে যে প্রসাদ ব্যবস্থা চলছে। আমি যদি ক্যামেরাটা ঘুরে আপনারা দেখবেন যে অনেক ভক্তবৃন্দ তারা সিরিয়ালে বসে গেছে এবং প্রসাদ সার্ভিস অলরেডি চলছে। যেহেতু এটা চিরাদুধি মহোৎসব তাই সকল ভক্তবৃন্দকে প্রথমে চিরা, তারপর দুধ, আম, দই, কলা ইত্যাদি প্রসাদ বিতরণ চলছে, এবং ভক্তবৃন্দরা আজকের এই অনুষ্ঠানটাকে খুব ভক্তি ভরে তারা হচ্ছে যে অংশগ্রহণ করেছেন এবং প্রসাদ পাচ্ছেন। এই দধিচিরা মহোৎসবের ভক্তরা সবাই প্রসাদ পাচ্ছে। হরি বল। দধিচিরা মহোৎসব কি, দণ্ডোৎসব কি, ভক্তবৃন্দ কি, প্রেমানন্দে। চিরাদুধি মহোৎসবের এই হচ্ছে যে চিরা, এই হচ্ছে যে মুড়ি, দই, আম, দুধ, কাঁঠালও দিতে চেয়েছিল বাট নেই। আমাদের যতগুলো অনুষ্ঠান বা উৎসব রয়েছে তার মধ্যে আমার অনেক পছন্দের একটা অনুষ্ঠান হচ্ছে এই চিরাদুধি মহোৎসব। কেননা এই দুধ চিরা খাওয়ার মাধ্যমে ছোটোবেলায় যে মায়ের হাতে চিরা দুধ মুড়ি মেখে খেতাম না, ঠিক সেই বিষয়টাই স্মরণ হয়। ব্যাপারটা খুবই এনজয়েবল। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম